বারবার একটা কথা বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেল নকরি। না না না, তোমার স্মৃতিশক্তির উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। তুমি লেখো, লিখে নাও, লিখে নাও। শোনো নকরি, আমার মেয়ের বিয়ে বলে কথা, অমরেন্দ্র রায়ের মেয়ের বিয়ে, সেখানে যদি কোনো রকম ত্রুটি হয়েছে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে রাত করবো না আমি। শোনো, লেখো, ওখানে বসে লেখো, বসো, লেখো, লেখো। আজ রাত থেকেই যেন ভিয়েন বসে যায়, লেখো। লিখেছো? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এইবারে লেখো, কাল সকালের মধ্যে সামিয়ানা টামিয়ানা যা টাঙানো সব টাঙানো হয়ে যাওয়া চাই, লেখো। লিখেছো? হয়েছে। বেশ, এইবারে লেখো, কাল সকাল থেকেই নহবত বসবে। আর হ্যাঁ দেখো, অতিথিদের বসার কেদারা যেন কম না পড়ে, নকরি কেউ যেন আমার দিকে আঙুল না তুলতে পারে। সমাজে অমরেন্দ্র রায়ের একটা বড় সম্মানের জায়গা আছে। হ্যাঁ, বিকাশ আমার বন্ধু ঠিকই, কিন্তু ওর সঙ্গে যে বরযাত্রীরা আসবে তারা কিন্তু কলকাতার সব সম্ভ্রান্ত মানুষজন। দেখো নকরি, বারবার বলছি, আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। আপনি অত চিন্তা করছেন কেন? আপনার নির্দেশ মতো যথা সময়ে সবকিছু হয়ে যাবে। হলেই ভালো। এদিকে কাণ্ড দেখো, কাল বাদ পরশু মেয়েটার বিয়ে, আর তোমাদের কর্তামা বারবার নিষেধ করা সত্ত্বেও ছেলে মেয়ে নিয়ে তারাপীঠে চলে গেল। ঠাকুর ঠাকুর নিয়ে মজে রয়েছে। কি হবে ঠাকুর নিয়ে মজে থেকে? হ্যাঁ, ঠাকুর বলে কি কিছু আছে? ঠাকুর ঠাকুর ওসব। এই তুমি হাঁ করে বসে আছো কেন? হ্যাঁ, যে দায়িত্বগুলো দেওয়া হলো সেগুলোকে সামলাও, যাও। হ্যাঁ, যে আগে কর্তা, এর নাম কর্তা। ওই তো কর্তা মা এসে গেছেন। এর নাম কর্তা মা। আমি তারাপীঠ থেকে কাদের নিয়ে এসেছি দেখো। সুব্রত, অন্নদাদের নিয়ে এসো। আসো আসো। এসো এসো এসো, কি সৌভাগ্য আমার। আজ এতকাল পরে আমার এই কলকাতার প্রাসাদে তোমাদের আগমন ঘটলো। তা আমার প্রাসাদখানা দেখেছো তো? দেউড়ি খানা যা বানিয়েছি না, দেখলে কলকাতার বড় বড় বাবুদের চোখ একবারে টেরা হয়ে যায়। হ্যাঁ, না সবাই ধন্য ধন্য করে আর কি। তোমাদের ওই যে নাটোরের যে দেউড়ি, তার চেয়ে এর আয়তন অনেক গুণে বড়। আচ্ছা, ভালো কথা, পরেন্দ্রকে দেখছি না, ওর সঙ্গে অনেককাল সাক্ষাৎ হয়নি, সে কোথায়? আসেনি? আসলে দাদা আসতে পারেননি, উনি বৌঠানকে নিয়ে একটা বিশেষ কাজে ওনার শ্বশুর বাড়ি গিয়েছেন। আচ্ছা, এরা কারা? এরা কি তোমাদের কাজের লোক? না না, এসবের দরকার ছিল না। এই বাড়িতে কি চাকর বাকরের কমতি পড়েছে নাকি? না না, এনারা চাকর বাকর হবেন কেন? কি যা তা বলছেন আপনি? উনিই তো বামদেব, তারাপীঠের ভৈরব বামদেব ঠাকুর।
আর আর উনি হলেন মা তারা মন্দিরের নগেন পান্ডা। ও হলো গদাই। ও শ্রী বামদেব তারাপীঠের সর্বে সর্বা, ও আমাদের আশ্রয়। ওর উপরই আমরা মানে তারাপীঠের সবাই নির্ভর করে থাকি। আমি তো আপনাকে বলেই গিয়েছিলাম আমি তারাপীঠে শ্রী বামদেব ঠাকুরের আশীর্বাদ নিতে যাচ্ছি। হ্যাঁ, তা বলেছিলে বটে, কিন্তু দেখো তোমার এই তারাপীঠে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। সুব্রত তো সব মানে না। নেহাত তুমি গেছো তাই সঙ্গে সঙ্গে যাওয়া। দেখো এসব পুজো টুজো দেবতা দেবতা এসব সব ভাঁওতা। এসব করে কিছু লোক নিজেদের আখের গুছিয়ে নেয়, ব্যাস। শোনো অন্নদা, তোমার ফুল দিদি হঠাৎ বললো সে নাকি বিপত্তারিণী স্বপ্নাদেশ পেয়েছে। সব অর্বাচীনের মতো কথা। আচ্ছা তুমি বলো তো অন্নদা, পাথরে কখনো প্রাণ থাকে নাকি কখনো থাকতে পারে? থাকে বই কি, থাকে বই কি। মাটির মূর্তিতে প্রাণ থাকে বই কি। এই পাথরের মূর্তিতে প্রাণ থাকে গো। তাই নাকি? তা আপনি পাথরের মূর্তিতে মা তারার প্রাণ প্রতিষ্ঠাও তো দেখেছেন? চাক্ষুষ দেখেছেন সেই দেবীকে? ওয়াহ, কি বলে গো। ওরে বাবা, একবার নয়, আমি তাকে অনেকবার দেখেছি। বড় মা তো আমার সাথেই থাকে গো। শোনো গো, আমার বড় মা মানে মা তারা হলো সর্বত্র বিরাজমান। এই আকাশ বাতাস প্রকৃতি সর্বত্র মা তারা বিরাজ করেন, বুঝেছ? হ্যাঁ, এ কাকে ধরে এনেছো গো? এ তো উন্মাদ বদ্ধ পাগল একটা। ওই 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 উন্মাদ। তবে উন্মাদ না, লোকে আমাকে বলে খ্যাপা। ওই বাবা খ্যাপা, বাবা খ্যাপা। ওই আমি হলাম গিয়ে মা তারার খ্যাপা বেটা গো। ওই মাই আমাকে খ্যাপা করেছে আর কি। মহাপীঠ